আপনাদের সবাইকে সাক্ষী মেনে এখানে দাঁড়িয়েছি। আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম সেটা বিবেচনা করার দায়িত্ব এখন আপনাদের হাতে। এতগুলো মানুষকে হত্যা করার অধিকার কে দিয়েছে? মানুষ দুইজনকে অন্ধভাবে বিশ্বাস করে, একজন ঈশ্বর আর একজন ডাক্তার। ঈশ্বরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করি, কিন্তু বিশ্বাস করি একজন ডাক্তারকে। কিন্তু সেই ডাক্তার যেন বিপথে না যায়। একজন ক্রিমিনাল কখনো ডাক্তার হতে পারে না। অপকর্ম তো সব জায়গাতেই হয়, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এটা শুধুই অপকর্ম নয়, এটা বিশ্বাসঘাতকতা। আর একজন বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। স্যার, চিকিৎসা সেবা যে ব্যবসায় রূপ নিয়েছে, এজন্য আপনি কাকে দোষারোপ করবেন? আমাদের সরকারি হাসপাতালের পরিবেশ যারা নষ্ট করে দিয়েছে তারাই হচ্ছে আসল অপরাধী। দেখুন, সিঙ্গাপুরে পরিষেবা কর মাত্র 7%। তারা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তাহলে আমাদের সরকার কেন সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে? এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। করের মোটা অংশ যাচ্ছে মেডিসিনে, অথচ সংসার নষ্টের পেছনে দায়ী মদের উপর কোনো কর নেই। আমাদের দেশে অনেক অনেক সরকারি হাসপাতাল যেখানে অক্সিজেন সিলিন্ডারই নেই। এর কারণ কি আপনারা বলতে পারবেন? 2 বছর ধরে সাপ্লায়াররা কোনো বিলই পাচ্ছে না। আরো শুনুন, আরেকটা সরকারি হাসপাতালের কথা বলি যেখানে ডায়ালাইসিসের সময় লোডশেডিং হয়, সেখানে জেনারেটরের কোনো ব্যাকআপই নেই, রোগী মারা যায়। এটা কি কোনো অপরাধ মনে হয় না? এইসব হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা কি বলবেন? নবজাতক শিশু মারা যায় ছাড় পোকার কামড় খেয়ে। মানুষ অসুস্থ হয়ে মারা যাওয়ার চাইতে আমাদের হাসপাতালগুলোকে বেশি ভয় পায়। শুধু এই ভয়ের কারণেই এদেশে প্রাইভেট হাসপাতালগুলো ব্যবসা করে যাচ্ছে। স্যার, হত্যার বিষয়টা জাস্টিফাই করবে? আমি কাউকে হত্যা করিনি, ভুল কথা। আমি করেছি এই ঘনে ধরা মেডিকেল সিস্টেমের ক্লিনিং প্রসেস। টাকার বিনিময়ে হাসপাতালে মেয়ে শিশুদের মেরে ফেলা হয়, প্রতি বছর শিশু মারা যায় হাজার হাজার। এটাই আমাদের সমাজের গল্প। শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে প্রতি বছর যেসব মানুষ মারা যায়, সেই মানুষদের কষ্ট আমাদের মতো সাধারণ মানুষের অন্তরে গেঁথে থাকে। এখানে আমরা অসহায়। স্যার, বলুন আমি ঠিক না ভুল? ঠিকই বলেছেন। স্যার, আপনি তাহলে এখন কি চান? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা সেবা। কোটিপতি হওয়ার 101টা রাস্তা আছে, কিন্তু সেটা চিকিৎসা সেবার মাধ্যমে না। এখানে শেষ দালালটাকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব। আমার অপারেশন চলতে থাকবে। স্যার, আপনার পিতামাতাও তো ভুল চিকিৎসার কারণে মারা গেছে। তাহলে কি ভেবে নেবো এটা ব্যক্তিগত আক্রোশ? কিছুই ব্যক্তিগত না, শুধুই সেবা।